গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর কি টায়ার্ড হয়ে গেছি দুদিন করে। আর এই দেখো আজকে সকাল সকাল এই ফুলটা ফুটেছে। আর দুদিন বাড়ি না থাকলে যা হয় না, ঘরদোর কি নোংরা। এই দেখো এই ফুলটা আজকে ফুটেছে। আর একটা মজার জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এটা দেখতে পাচ্ছ? এটা কি বুঝতে পারছো কিছু? এই দেখো, আমি দুদিন ছিলাম না, ফুলটা দেখে গেছিলাম, খেয়াল করিনি তো পাতার ফাঁকে কখন এ বড় হচ্ছিল। এই দেখো, কি বলো তো, বুঝতে পারছো না? না দাঁড়াও, এই জানলাটা খুলতে হবে। এই তাও দেখাবো কি করে? এই জানলাটা খুললেও না এই গাছটাতে অবস্ট্রাকশন হবে। যাই হোক, ভালো করে দেখাতেও পাচ্ছি না। এই যে এটা হচ্ছে, এটা ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছে। আর এই যে এদিকে হয়েছে তিনখানা জবা ফুল, আজকে 3টে জবা ফুল হয়েছে। এই দেখো, একটা এখানে আর একটা এখানে। এই দেখো, আজকে ঠাকুরের আসনে কটা ফুল দিতে পারবো। চা খেয়ে এখন একটু কাজে লেগে পড়েছি। আর আমার এই জায়গাটা তো পুরো বাড়িটাই সামনের দিকে একদম রাস্তার, সেই জন্য প্রচণ্ড ধুলো পড়ে। আর দুদিন বাড়ি ছিলাম না, আর কালকে ছিল জন্মাষ্টমী। তা কালকে ছুটি ছিল, কিন্তু আমি সেভাবে যেহেতু পুজো করি না, এমনি ঘরে যেরকম নর্মাল ঠাকুরকে পুজো দেওয়া হয় ওইভাবেই, আলাদা করে কিছু করি না। তাই কালকে, আর এমনিতেও কালকে আমি মানে একদম টায়ার্ড ছিলাম, সারাদিনই বলতে গেলে ঘুমিয়েছি। দুদিন পুরো 6 ঘন্টা 12 ঘন্টা বাস জার্নি করে যাওয়া আসা দীঘায়, মন্দারমণিতে, বুঝতেই তো পারছো। আর শরীর আর চলছিল না। তা এখন একটু ফ্রিজ টিজগুলো এসে দেখছি পুরো একটু ওপরগুলো না একটু ধুলো ধুলো মতন লাগছে। তা ভালো করে এখন এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে না থাকলে কত যে মানে, একদিন ছিলাম না, তোমার দাদা একাই ছিল। ওই শনিবার গেছিলাম আর রোববারে ফিরেছি। এই একটার পর একটা এখন মনে হচ্ছে যে যা যা অগোছালো রয়েছে সেগুলোকে একটু ঠিক করে নিই। এরপরে চা বসিয়ে দিচ্ছি, চা খেয়ে নেব একবারে হাতে হাতে। মানে এই করতে করতেই ফ্রিজ মোছা, টেবিল মোছা, এই যা যা করার, এগুলো তো ডেলিকার কাজ, সেগুলো সেরে নিচ্ছি। আর আজকে একটা কর্মব্যস্ত দিন, আজকে মঙ্গলবার, আজকে তো আবার বেরোতেই হবে, মানে আর তো কোনো ছুটি ছাটা নেই। আজকে খুব শর্টকাটে মেনু করব। এই দেখো, গাজর, বিনস এগুলো কেটে নিয়েছি, আর একটুখানি কাজু কিশমিশও নিয়ে নিয়েছি। আর চালটাকে না ঘি দিয়ে আর একটু হলুদ, একটু কালার তো দিই না, ওই হলুদ দিয়ে একটু ভালো করে মেখে রাখলাম। এরপরে আজকে আমি রাইসটা বানাবো রাইস কুকারে। তার আগে কড়াইতে ভালো করে ভেজিটেবলগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে সেগুলো, আর তারপরে ওই চালটাকেও একসাথে একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো। রাইস কুকারের নিয়ম আশা করি তোমরা জানো, যে যতটা কাপ, যে কাপের মাপ নিতে হবে, যতটা জল দিতে হবে তার ডবল। যদি 1 কাপ চাল নেওয়া হয় তাহলে তার ডবল 2 কাপ জল দিতে হবে, তাহলেই জিনিসটা ঝরঝরে হবে। যাই হোক, আমি সমস্ত কিছু এই রাইস কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার না জলটাকে ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু, মানে হাতে শোয়া উষ্ণ গরম করে নিয়েছিলাম, কারণ না হলে অনেকটাই সময় লাগবে। আর ভাজা জিনিসগুলো ঠান্ডা জল পড়লে শক্ত হয়ে যাবে। যাই হোক, এই শর্টকাটেই আজকে এই রাইসটা বানিয়ে নিয়েছি। এটাই আজকে লাঞ্চের মেনু। আর করেছিলাম ডিম কষা। যাই হোক, এই করতে করতেই প্রায় 9:30 বেজে গেছে। রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর দেখো, এই যে আমি চলে এসেছি এই যে বান্ধবীদের সাথে, আমার কলিগদের সাথে
একটু ছবিও তুললাম আজকে ওদের সাথে। বেশ অনেকক্ষণ হলো ঘরে চলে এসেছি, আর এখন সন্ধেবেলা এই ফ্রেশ ট্রেশ হয়ে একটু সন্ধে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সন্ধে দেওয়ার পরে এই লাইটটা অফ করে দিয়ে এই টুনি বাল্বগুলো জ্বালিয়ে দিলে কি সুন্দর লাগে না ঠাকুরের আসনটা। আমার তো খুব সুন্দর লাগে এই যখন এই আলোগুলো জ্বালিয়ে দিই। যাই হোক, এই সন্ধে টন্ধে দিয়ে, আর এখন তো আমার একটা কাজ অ্যাডিশান হয়েছে, এই যে সব বাস্কেট থেকে বাসনগুলোকে মুছে মুছে সব এতে ঢোকাতে হবে। কেন এখন তো আর আগের মতো না, আগে তো এমনি রেখে দিলে একটা আমার স্টিলের যে র্যাক ছিল তাতে রেখে দিলে হয়ে যেত, কিন্তু এখন মুছে মুছে না রাখলে প্লাই তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য এখন মুছে মুছে রাখতে হয়। যাই হোক, এবার সন্ধেবেলার সেরকম বিশেষ কাজ নেই, সকালেই যা করেছিলাম সেগুলোই আছে, ওগুলোই রাতে গরম করে খাবো মাইক্রোতে। যাই হোক, এখন খুচখাচ কাজ করি। আজকে আমি তোমাদের সাথে মোটামুটি আমার ডেলি কী কাজ থাকে সেটাই শেয়ার করলাম। সকাল থেকে উঠে আমার একটা কর্মব্যস্ত দিন কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন মোটামুটি সব কাজ হয়ে গেল, আর লাস্ট একটা কাজ বাকি রয়েছে, সেইটা হচ্ছে এই বারান্দার যে অল্প কটা গাছ রয়েছে এই গাছগুলোকে জল দেয়া। এইবারে এই টেবিলের তলায় এই ছোটো বালতিটা রেখে দিই, কারণ ওই একটা একটা করে মগে মগে করে 14 বার আনতে বিরক্ত লাগে। আর তাও এক একদিন ওরকমও করি, বালতিটা আর ছোটো বালতিটা আর বার করি না। তা আজকে এই জল ভরতে বসিয়ে দিয়েছি, আর আজকে না একটা ওষুধ অ্যাপ্লাই করব, তোমাদেরকে দেখিয়ে দেবো ওষুধটা। আমি এটা মানে ওই যে ফেসবুক থেকেই এটা অর্ডার করেছি, দেখি মানে কি ভালো কিছু হয় কি না। আমি তাহলে তারপরে তোমাদেরকে রিভিউ দেব। আমি সবে এটা লাগানো স্টার্ট করেছি, জলের মধ্যে কয়েক ফোঁটা করে মিশিয়ে আমি এটা ফেসবুকে এই যে কি প্ল্যান্ট বুস্ট যেটা সেটা অর্ডার করেই দিচ্ছি। দেখা যাক কীরকম কি আমার ফুল টুল হয়, বা ওই যে সাদা সাদা যে জবা গাছের পোকাগুলো মরে যায় কি না আমি জানি না, আগে থেকে তোমাদেরকে কিছু বলছি না। যদি আমি দেখি 7-10 দিন দেখার পরেই তোমাদের সাথে আমি রিভিউ দেব যে সত্যি আমার গাছের কি অবস্থা ছিল আর কি হয়েছে। তাহলে আর কি, আজকের ব্লগটা তাহলে এইটুকুই। আজকে সারাদিনে কি করলাম, কিভাবে কি করলাম, সারাদিন কর্মব্যস্ত একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো টাটা, আবার দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। আজ তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব শিগগিরই তো পরপর পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো সব আনন্দ একসাথে চলে আসছে। সবাই কিন্তু খুব ভালো থেকো।